হ্যালো ফ্রেন্ডস, আমি মৌ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তা এই ভিডিওটা যদিও অনেক দিন আগের করা, অক্টোবর মাসে আমি আজকে শেয়ার করছি। সেটা এতদিন করে ওঠা হয়নি এডিটের জন্য। এবার তোমরা তো ট্যাগলাইন দেখে জেনেই গেছো যে আমি কিসের ওপর ভিডিওটা করেছি। তা সেটার ব্যাপারেই চলো বলতে থাকি। আমার মেয়ের তো বার্থডে অক্টোবর মাসের 21 তারিখ, আর আমরা অক্টোবর মাসে পুজোর ছুটিতেই গেছিলাম ব্যাঙ্গালোরে। ওখানে আমার হাজব্যান্ড থাকে, চাকরি করে। তা আমরা এই মেয়ে দুজনে গেছিলাম ছুটিতে। ওখানে থেকে কিছুটা সাইট সিন কিছু ঘোরার জন্য গেছিলাম। এই সময়টা তো অফিস স্কুলগুলো ছুটি থাকে, তাই এই সময় যেতে হয়েছিল। যদিও অনেক মন খারাপ ছিল, দুর্গা পুজোর সময় নিজের এলাকা ছেড়ে বাইরে থাকা পরিবেশ আমার একদম ভালো লাগে না। আমার নিজের জায়গা ছেড়ে কোথাও ভালো লাগে না দুর্গা পুজোর সময় যেতে। তাও যেতে হয়েছিল, কিছু করার নেই। ওখানে গিয়ে খুব মন খারাপ লাগছিল যে দুর্গা পুজোটা খুব মিস করছিলাম। তবু কিছু করার নেই, আমাদের সব কিছু মানিয়ে তো চলতেই হবে। তা যাই হোক, গেছিলাম। মেয়ের 21শে অক্টোবর বাড়িতে ছিল, ওকে ওখানেই সেলিব্রেশন করেছিলাম ছোট করে। আর ওর সারপ্রাইজ গিফট হিসেবে ওর বাবা এটা ব্যবস্থা করেছে। ও তো কোনো দিন প্লেন চাপেনি, এই প্রথম চাপবে। আমার চাপা হয়ে গেছিলো যদিও। এবার কিন্তু ও জানে না যে ওকে প্লেন চাপানো হচ্ছে আজকে। তা ও তো ভেবেছে ট্রেনেই যাবে, বাড়ি ফিরবে। সেই হিসেবে ও সেইভাবেই মনস্থির করেই যাচ্ছে। সঙ্গে এই যে লাগেজ ফাগেজ নিয়ে আমাদের গাড়ি চলে এসছে, আমরা এখন বেরিয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমি অনেক দিন আগেই তো এই ভিডিওটা করেছি, তাই আমি কোন টাইমে বেরিয়েছিলাম, কটায় ফ্লাইট ছিল, সেগুলো আমার এখন আর মনে পড়ছে না, তাই আমি বলতে পারছি না সেগুলো। তা আমাদের গাড়িতে লাগেজ ফাগেজ তোলা হয়ে গেছে। আমিও হাতে আমার গপুকে নিয়ে উঠে পড়লাম। আর ওই যে ছোট্ট বাচ্চাটাকে দেখলে না, কি সুন্দর কিউট। ওই বাচ্চাটা ওই ফ্ল্যাটেই থাকে। আর ওরা হচ্ছে মারাঠি। হ্যাঁ, ওদের কিন্তু আমাদের সঙ্গে এত মিলে গেছিলো, আমার মেয়ের সঙ্গে আমার সঙ্গে, যে বাচ্চাটা আসবার সময় যেমন বাচ্চাটাও কেঁদেছে খুব, আমরাও খুব কেঁদেছি। আর আমি তো যেখানেই যাই এই বাচ্চা টাচ্চা থাকলে তো ব্যাস সেই মায়ায় জড়িয়ে যাই। আর মায়া জিনিসটা এত আমার মধ্যে বলার মতন না। আর এই মায়ার জন্যই আমরা কষ্ট পাই সব কিছুতে। তা চলো, খারাপ তো লাগে, তাও কিছু করার নেই। এখনও আমি বাচ্চাটার ছবি দেখলে, ভিডিও দেখলে চোখে জল চলে আসে। তবু মন খারাপ নিয়ে আবার কিছুটা ভালো লাগা নিয়েই ফেরা। কারণ আমার যতই হোক আমার বাইরে ভালো লাগে না, আমার নিজের জায়গায় নিজের এলাকাতেই থাকতে ভালো লাগে। তবু যেহেতু বরের বাইরে চাকরি, সেহেতু যেতে তো হবেই। এই যে আমাদের দেশের ফ্ল্যাগ উঠছে, আমি সেটা ক্যামেরা বন্দি করে নিলাম। চলো এবার সাইডের ভিউটা দেখতে দেখতে যাই। এত সুন্দর না জায়গাটা, এমনি খুবই সুন্দর, ঘোরার জন্য খুবই সুন্দর। মানে আমার কাছে মানে বাইরে থাকাটা ঠিক আমার ভালো লাগে না, কিন্তু ঘোরার জন্য আমার ব্যাপক লাগে। জায়গাটা খুব সুন্দর জায়গা। চারিদিকের ভিউগুলো এত সুন্দর যে আমি ভিডিও অফই করতে পারছিলাম না। আর এই গাড়িতে বসে বসে সারাক্ষণ মেয়ের সঙ্গে খুনসুটি করছিলাম। ও যেহেতু ফ্লাইটে যাচ্ছে জানে না, সেই জন্য সেই ব্যাপার নিয়ে ওর সঙ্গে খুব খুনসুটি করছিলাম আমি আর ওর বাবা মিলে খুব রাগাচ্ছিলাম। ও তো জানেই না, ও ভাবছে ট্রেনে যাচ্ছে, কিন্তু রাস্তাটা ও চেনে যে এটা এয়ারপোর্টের রাস্তা, কারণ এর আগে একদিন এই রাস্তা দিয়ে আমরা ঘুরতে গেছিলাম। তাই ও বারবার জিজ্ঞেস করছিল যে আমরা এই রাস্তা দিয়ে কেন যাচ্ছি। তা আমরা ভুজুম বাজুম দিয়ে তাকে ওকে বুঝিয়ে যে বলছি না, একই রাস্তাতেই ট্রেনের লাইনেরাই একই রাস্তা বলে ওকে বুঝিয়ে টুঝিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তা আশেপাশের ভিউগুলো দেখতেই পাচ্ছ। আর এই সময় দেখো ওর পেছনে আমরা খুব লাগছি। ও কি বলছে শোনো তোমরা এই ভিডিওটাতে। না বলবি, সেলুট করবি। কতটা চেকিং দেখেছিস তুই যে এই যে এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছিস, তোর ফিলিংসটা কি? এর দিকে তাকিয়ে বল কতটা কষ্ট হচ্ছে, আমি একটু দেখতে চাই তোর। দেখ, আমরা যেরকম স্টেশনে নেমেছিলাম সেরকম স্টেশন চলে এসেছে। এই তুমি এখানে বসে ফটো তুলেছিলে না? আরে ওই এখানকার প্ল্যাটফর্মগুলো সব এরকমই, ট্রেন স্টেশন। তুই স্টেশনের স্টাইল দেখিসনি যেদিন নামলি? ভুলে গেলি? পুরো একই রকম স্টেজ না? তুই দেখলি না আমরা যেদিন স্টেশনে নামলাম কিরকম ছিল উপরটা? খেয়াল করিসনি?
বাগান ছিল ও এরকম তো ছিল। বললো ফটো আমরা তো তুললাম। আমরা তো পেছন দিকটা দিয়ে, ওটা তো ও- সামনের না, না, দিক ও তো ছিল। বললো এটা দিয়ে আমরা এসেছিলাম না। চিনলে নাকি? কি মিষ্টি, দেখো মিষ্টি মিষ্টি এসকা। আমার মেয়ের মুখটা দেখো সবাই, কি মিষ্টি। এবার দেখতে পাবে ওর ফিলিংসটা, যখন ও জানতে পারবে যে ও ফ্লাইটে যাচ্ছে, তখন ওর যে এক্সপিরিয়েন্স মুখে, সেটা তোমরা এবার দেখতে পাবে। এই যে আমরা এসে গেছি, গাড়ি থেকে নেমে গেছি, এইবার দেখো ওর মুখের এক্সপ্রেশনটা, ও কতটা মানে দোনমনোর মধ্যে আছে। এবারও বুঝতে পেরে গেছি। আজকে একটাও প্লেন দেখতে পাইনি, আজকে একটাও প্লেন দেখতে পাইনি। কি দুঃখ, কি দুঃখ। কি কষ্ট। তিনটা সিট পেয়েছি জানো না? দাঁড়া, এই একটাও প্লেন দেখতে পাইনি আমি আজকে। দাঁড়া, আমি এগুলো বার করি। কি কষ্ট। দেখি এদিকে তাকিয়ে বল কেমন ফিলিংস। এটা ধরো। গেটটা, বেলটা আটকা এবার দয়া করে। কটার সময় পৌঁছাবো? এখন ফ্লাইট নেই তো, ফ্লাইট অনেক দেরি। ট্রেনটা আটকাবো একটু। এবার আমরা গেট পাস দেখিয়ে গেটে ঢুকবো ভিতরে। আর আমিও যাতে পরবর্তীকালে মেয়েকে নিয়ে এই ফ্লাইটে যাতায়াত করতে পারি, তাই আমার হাজব্যান্ড আমাকে শিখিয়ে দিচ্ছিল কোথায় কিভাবে চেকিং করাতে হয়, কিভাবে কি করতে হবে, কোথায় যেতে হবে, সেগুলো আমাকে দেখিয়ে দিচ্ছিল। আমিও শিখে নিচ্ছিলাম, যদিও প্রথমবারে বুঝতে পারবো না যতক্ষণ না নিজে হাতে সেটা করব। তা যাই হোক, কিছুটা বুঝতে পেরেছি। এভাবে আমরা ভেতরে ঢুকে গেছি, এবার আমাদের ব্যাগ ওয়েট করা হচ্ছে। তাহলে দেখলে আমার মেয়ে কতটা খুশি হয়েছে সারপ্রাইজ গিফটটা পেয়ে। যাই হোক, এটাই আমাদের বাবা মাদের বোধহয় কর্তব্য, ছেলে মেয়েদের খুশি করা, তাদের শখগুলো পূরণ করা। যদিও তারা ভবিষ্যতে নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেদের শখ পূরণ করবে, তবুও যতদিন আমরা আছি ওদের চেষ্টা করি ওদের শখগুলো পূরণ করার। এটাই আমাদের কর্তব্য বাবা মাদের। চলো টাটা আজকের জন্য।